নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, মাত্র 1 কাপ সুজি দিয়ে আর একটি মাত্র পাকা আম দিয়ে বানিয়ে ফেলা যায় দারুণ স্বাদের একটা রেসিপি। আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য লাগছে আম। তো আমি এখানে একটি মাত্র পাকা আম খোসা আর আঁটি বাদ দিয়ে এইভাবে ঠিক টুকরো টুকরো করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এটাকে একটা মিহি করে পেস্ট করে নেব। দেখো, আমটাকে খুব ভালোভাবে আমি মিহি করে পেস্ট করে নিলাম। এবারে একটা বড় পাত্রের মধ্যে যে আমটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা আমটাকে ওই পাত্রের মধ্যে ঢেলে নেব। আমের পেস্টটা দেওয়ার পর দিয়ে দেবো 1 কাপ সুজি, দিয়ে দেবো 2 কাপ ময়দা। 1 কাপ সুজিতে সাধারণত 2 কাপ ময়দাটাই লাগে। তো সুজিটা সবসময় কম লাগে আর ময়দাটা সবসময় বেশি লাগে। তো এবারে দিয়ে দেবো ওই কাপেরই 1 কাপ চিনি আর স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো হাফ বাটি নারকেল কোড়া। তো তোমরা চাইলে নারকেল কোড়াটা নাও দিতে পারো। তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর এটা একটা ঘন ব্যাটারে তৈরি করব। তো তার জন্য আমি 1 কাপ দুধ নিলাম। তো প্রথমে অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে থাকবো। একসঙ্গে পুরো দুধটা ঢেলে দিলে কি হয়, ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়াই ভালো। তো এখানে ফেটানোটা খুব জরুরি। তো যত বেশি সময় ধরে ব্যাটারটা ফাটতে থাকবে মালপোয়াগুলো ততটাই ফুলবে আর নরম তুলতুলে হবে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কি রকম করে রাখতে হবে। ঠিক এই রকম ব্যাটারের ঘনত্বটা তোমরা রাখলেই মালপোয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এবারে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সাদা তেল। আর তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা আমার খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে। তো এবারে আমি 1 ডাবু করে ওই ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ছান্তার সাহায্যে তেলটাকে ঠিক ওপরের দিকে আমি দিয়ে দেবো। তবেই মালপোয়াগুলো খুব সুন্দরভাবে চারিদিকে ফুলে উঠবে। এখন মালপোয়াটা এত সুন্দর চারিদিক ভাবে ফুলে উঠেছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো এইরকম করে সমস্ত কিছু উপকরণগুলো মানে সমান সমান ভাবে দিলে কি হয়, মালপোয়াগুলো সুন্দর তৈরি হয়, খেতেও খুব টেস্ট হয়। দেখো, এইরকম আমি একটু লালচে করে ভেজে নিলাম। তো প্রথমে মালপোয়াটা আমার একটা ভাজা হয়ে গেছে। আবারও একটা মালপোয়া তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। ছান্তার সাহায্যে তেলটাকে ঠিক এইভাবে মালপোয়ার উপরে দিলে কি হয়, মালপোয়াটা চারিদিক থেকে ভালোভাবে ফুলে উঠবে আর তেলের উপরে ভেসে উঠবে। তো গ্যাসটাকে এই সময় কিন্তু লো টু মিডিয়াম রেখে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। দেখো, মালপোয়াটা আমার দ্বিতীয়বারে ভাজা হয়ে গেছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল মাত্র 1 কাপ সুজি দিয়ে আর একটি মাত্র পাকা আম দিয়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মালপোয়া। তোমরা দেখে বুঝতেই পারছো যে প্রত্যেকটা মালপোয়া কতটা ফোলা ফোলা হয়েছে। আর একটা মালপোয়া কেটে তোমাদেরকে দেখিয়েছি, দেখো ভেতরটা কতটা নরম আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।